শীত মানে গরম দুধের গ্রানে ভরা রান্নাঘর আর তার সাথে তুলতুলে দুধ সারস পিঠা। আজ দেখাচ্ছে একদম ঘরোয়া নরম এবং দুধে ভিজা এই পিঠা, যা খেতে মিষ্টি স্নিগ্ধ এবং দেখতে একদম ওয়াও। চুলায় দুধ ফুটাতে শুরু করলে পুরো বাড়িতে ছড়িয়ে পড়বে শীতের বিশেষ অনুভূতি। তো চলুন খুব সহজে বানিয়ে ফেলি দুধ সারস পিঠা, যা একবার খেলেই মনে থাকবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো এখানে আমি দুধ সারস পিঠা বানানোর জন্য আমি আগে দুধটা রেডি করে নেব। আমি যেহেতু গুড় ব্যবহার করছি না, চিনি ব্যবহার করছি, তাই একটু চিনিটাকে আগে ক্যারামেল করে নেব যাতে দুধের কালারটা একটু সুন্দর আসে। তো চিনি ক্যারামেল হয়ে গেলে এখানে আমি দিয়ে দিয়েছি হাফ লিটার পরিমাণ দুধ। আপনারা দুধটা আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে দেবেন। তো দুধটা গরম হতে থাক। এর মধ্যে এখানে আর কি দেবো সেটা বলে নেই। এখানে আমি দিয়ে দেবো 2টা এলাচ ফাটিয়ে দিয়ে দেবো, দারচিনি এবং তেজপাতা। আপনারা চাইলে এগুলো স্কিপ করে শুধু সাদা এলাচটা দিয়ে দিতে পারেন, এতেও কোনো সমস্যা হবে না। তো এরপরে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো চিনি, যতটুকুন খাবেন দিবেন। দেওয়ার পরে এটা ঠান্ডা করতে দিয়ে আমি ব্যাটার করতে, আর ব্যাটার করার সময় এখানে আমি ব্যবহার করেছি 1 কাপ সুজি, দিয়েছি 3 টেবিল চামচ ময়দা, দিয়েছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ এবং দিয়েছি 2 টেবিল চামচ চিনি। তো আপনারা চাইলে এখানে চিনিটা কম বেশি করে দিতে পারেন। এরপর দিয়েছি সামান্য একটু লবণ দিয়ে আমি এটাকে সুন্দর করে আগে মিক্স করে নেব। মিক্স করে নেওয়ার পরে এখানে আমি ব্যবহার করব হচ্ছে দুধ, লিকুইড দুধ। আপনারা চাইলে এখানে পানি ব্যবহার করতে পারেন, হালকা কুসুম গরম পানি যেটা, সেটা ব্যবহার করতে পারেন। তো আমি এখানে 1 কাপ দুধ ব্যবহার করেছি, অল্প অল্প করে অ্যাড করেছি, একবারে কিন্তু সব অ্যাড করতে যাবেন না, তাহলে কিন্তু ব্যাটারটা একদম লিকুইডও হতে পারে, আবার একদম স্টিকিও হতে পারে। যার কারণে 1 কাপ দুধ নিয়েছি, আপনাদের কম বেশি লাগতে পারে। তো আমি একটু একটু করে যোগ করে নিয়ে ব্যাটারটা সুন্দর করে রেডি করে নেব। আর এই ব্যাটারটা রেডি করতে নিয়ে আপনাদের কিছু কথা বলি না। আপনারা যারা আমার ভিডিও দেখেন কিন্তু কোনো প্রকার লাইক কমেন্ট করেন না, তাদেরকে একান্তই রিকোয়েস্ট করবে অবশ্যই একটা লাইক এবং একটা কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। কারণ ভিডিও করতে তো অনেক কষ্ট হয়, যদি আপনাদের একটু একটা লাইক কমেন্ট পাওয়া যায়, দেখা যায় অনেক অনুপ্রেরণা হয় নিজের মধ্যে। তো এর মধ্যে ব্যাটারটা হয়ে গিয়েছে, আর এর মধ্যে আমি সামান্য একটু দুধ কম পড়েছিল, আমার 1 কাপের একটু বেশি দুধ লেগেছে আমার। পরবর্তীতে আমি একটু হালকা কুসুম গরম পানি এখানে দিয়ে দিয়েছি। তো আপনারা চেষ্টা করবেন এই ট্রিক্সগুলো ফলো করার, তাহলে দেখবেন একদম পারফেক্ট হবে। তো এই পর্যায়ে আমি এটাকে ঢেকে রেখে দেবো কিছুক্ষণের জন্য। আপনার এটা কিন্তু অবশ্যই ঢেকে রাখতে হবে, না হলে কিন্তু যখন পিঠাটা বানাবেন তখন কিন্তু শক্ত শক্ত থেকে যাবে ভেতরে। তো এর মধ্যে দেখেন এই যে হয়ে গিয়েছে কতটা একদম মিয়া হয়ে এসেছে। তো এই মুহূর্তে আমি দিয়ে দেবো একটা ডিম ফাটিয়ে। ডিমের আকার অনুযায়ী কিন্তু কম বেশি লাগতে পারে, এটা কিন্তু খেয়াল রাখবেন। তো আমি এখানে ব্রয়লার মুরগি একদম বড় সাইজের একটা ডিম দিয়ে দিয়েছি। ডিমটা স্কিপ করলে আপনারা বেকিং পাউডারের সাথে বেকিং সোডাটা ব্যবহার করবেন যদি ডিমের গন্ধ পছন্দ না হয়, কিন্তু ডিমটা দিলে টেস্টটা ভালো আসে। আর এখানে আমি যেহেতু এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছি, এর মধ্যে আর দিয়ে দিয়েছি বেকিং পাউডার একটু একদম 3 আঙ্গুলের ডগাতে যত পরিমাণ হয় ঠিক অত পরিমাণে আমি বেকিং পাউডার দিয়েছি। বেকিং সোডা কিন্তু দেইনি, যেহেতু আমি ডিম ব্যবহার করেছি। আমি এলাচের পাশাপাশি সামান্য একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি। আপনারা চাইলে ভ্যানিলা এসেন্স স্কিপ করে শুধু এলাচ ফাটিয়ে সেটাও দিয়ে দিতে পারেন। তো দেখেন ব্যাটারটা ঠিক এরকম হবে, এর থেকে লিকুইডি হলে কিন্তু ভালো হবে না, আবার এর থেকে শক্ত হলে কিন্তু যখন পিঠাটা বানাবেন তখন কিন্তু শক্ত হয়ে যাবে। তো এর মধ্যে আমার যেহেতু বাটি ছিল না, আমি গ্লাসের মধ্যে ট্রান্সফার করে নিয়েছি। আমি একটা করেই বানাবো যেহেতু একটা গ্লাসই। তো দেখেন উঠিয়ে নিয়েছে, ফুলে কত বড় হয়ে গিয়েছে। আমি পুরোটা একবারে দিব না, আমি একটাকে মাঝখান থেকে কেটে এরকম করে ব্যবহার করব। এরকম করে সবগুলো আমি বানিয়ে নেব। আর এটা একটু ঠান্ডা হলে কিন্তু আপনি ডিমোল্ড হয়ে যাবে, এরকম চাপাচাপি করতে যাবে না, তাহলে কিন্তু একদম ভেঙে যাবে। তো আমি পিঠাটা যেহেতু আমি পুরো দেবো না, যেহেতু বেশি বড় লাগে, যার কারণে আমি মাঝখান থেকে কেটে একটু ছোট করে দিচ্ছি যাতে দেখতে একটু সুন্দর লাগে। দেখেন কতটা সুন্দর হয়েছে। তো এই মুহূর্তে আমি পিঠাগুলোকে দুধের মধ্যে ভিজাতে দিয়েছি, এরকম করে আমি সবগুলোই ভিজিয়ে নেব। তো ওভারনাইট রাখার পরে সকালবেলা দেখেন, ফ্রিজে কিন্তু রাখতে যাবেন না, তাহলে কিন্তু ভালো হবে না। দেখেন কতটা সুন্দর হয়েছে। আমি আপনাদের একটু কেটে দেখিয়ে দিচ্ছি, তাহলে বুঝবেন যে আসলে কতটা মজা হয়েছে। আর দেখে যেমন মজা লাগছে, আমি আসলে আমার বাটিটা যেহেতু গ্লাসটা যেহেতু চিকন ছিল, যার কারণে আমার একটা দেখতে অতটা ইয়া না হলেও খেতে এত সুন্দর মজা ছিল। আমার ট্রিক্সগুলো যদি আপনারা ফলো করেন, আপনাদের দুধ সারস পিঠা একদম এরকম পারফেক্ট হবে। আর তাছাড়া দেখা যাবে যে ব্যাটারটা এরকম কনসিস্টেন্সিতে রাখবেন, দেখবেন এতটা মজা হবে এই পিঠাগুলা। আসলে এটা যদি একবার বাসায় না বানিয়ে খান, তাহলে না বুঝতেই পারবেন না যে এটা এত মজা হয়। তো দেখেন, আমি আপনাদেরকে আরও একটা নিয়ে আমি কেটে দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর হয়েছে, একদম ধরার সাথে সাথে কেটে যাচ্ছে।
তো আমি আপনাদের আরেকটা দেখিয়ে দেবো, দেখেন কতটা সুন্দর হয়েছে। তো আর ভিডিও আজকের মতো আর বেশি বড় করব না। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং একটা কমেন্ট করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে রান্নার আরও একটা ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।